বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন একটা প্ল্যান তৈরি করব টোটাল A to Z। তো প্ল্যান তৈরি করার আগে আমাদের যে প্রাথমিক সেটআপ এবং যে লেয়ারগুলো নেওয়া দরকার ছিল সেগুলো আমরা করে নিয়েছি এবং আপনারা করে নেবেন। এগুলো প্রাথমিক যে সেটআপগুলো আছে, লেয়ার নেওয়া সবকিছু। এখন আমরা প্ল্যান তৈরি করব। প্রথমে আমরা ওয়াল তৈরি করব, এই জন্য আমরা প্রথমে ওয়ালের লেয়ার নিব। এরপরে প্রথমে আমরা লাইন টানবো, টানার পরে উপর থেকে নিচ পর্যন্ত এরকম একটা যে কোনো একটা লাইন টেনে এখানে ক্লিক করব, তারপর আবার এদিকে নিয়ে এভাবে ক্লিক করে দেবো। তারপরে এন্টার প্রেস করব। এখন আমরা ওয়ালের যে পুরুত্বটা আছে সেই পুরুত্ব নেব। ওয়ালের পুরুত্ব আমরা জানি 5 ইঞ্চি হয় আর 10 ইঞ্চি হয়। আমরা 5 ইঞ্চি পুরুত্বতে করবো। এই জন্য আমরা প্রথম অপশন ও এন্টার, তারপর 5 ইঞ্চি এন্টার। তারপর আমরা এদিক থেকে এই পাশে 5 ইঞ্চি আনবো এবং এখান থেকে এদিকে আমরা নিচ থেকে ভিতর দিকে আমরা দুই পাশে আনার পর এখন আমরা রুম তৈরি করবো, ফ্ল্যাটের রুম তৈরি করবো। তো ফ্ল্যাটের রুম তৈরি করার আগে, একটা ইউনিট তৈরি করার আগে, প্ল্যান তৈরি করার আগে আমাদের অবশ্যই একটা কাগজের ভিতরে আমরা একটা ড্রয়িং করে নিব, যাতে আমরা সেটা দেখে সহজে আমরা কাজটা করতে পারি। ওকে, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা নিচ থেকে তৈরি করে যাব। আমরা কোনো প্ল্যান তৈরি করতে হলে আমরা অবশ্যই একটা পাশ থেকে তৈরি করে আমরা যাব, তাহলে আমাদের কাজটা সুন্দর হবে এবং আমরা দ্রুত কাজ করতে পারবো। এখন আমরা এখান থেকে এ পর্যন্ত আমরা একটা রুমের সাইজ দিব, সেটা হবে আপনার ও এন্টার 12 ফিট 6 ইঞ্চি। আমাদের রুমটা সাইজ হবে 12 ফিট 6 ইঞ্চি। এই জন্য আমরা এদিকে দেবো 12 ফিট 6 ইঞ্চি এবং এদিক থেকেও দেবো 12 ফিট 6 ইঞ্চি। এখন আমরা আবার অফসেট দেবো ও এন্টার 5 ইঞ্চি অফসেট। আমাদের এইখানে যে ভিতরে যে পার্টিশন ওয়াল সেই ওয়ালটা আমরা তৈরি করবো। করার পর এখন আমার এখানে একটা টয়লেট দেবো এবং টয়লেটটার হবে সাইজ হবে আপনার 4 ফিট। এই জন্য আমরা অফসেট দেবো আবার ও এন্টার 4 ফিট। দেওয়ার পরে এখান থেকে 4 ফিট দেবো, আবার আমরা 5 ইঞ্চি অফসেট নেব, 5 ইঞ্চি অফসেট। দেন আমরা এখানে হবে আমার কিচেন রুম এবং কিচেনটা দিব আমরা 6 ফিট। এই জন্য আবার করবো অফসেট নিব, অফসেট নিয়ে তারপরে আমরা এখানে দিব 6 ফিট, 6 ফিট দিয়ে আমরা অফসেট নিব। তারপরে আমরা আবার অফসেট নিব, নেওয়ার পরে আমরা আবার 5 ইঞ্চি ওয়াল দিব, 5 ইঞ্চি ওয়াল। তারপর এখানে আমার আরেকটা টয়লেট হবে, সেখানে আমরা টয়লেটটা তৈরি করবো, সেটা আমরা দিব 4 ফিট। ও এন্টার 4 ফিট, এন্টার দিয়ে আমরা এটা দিব। এখন আমরা আবার দেবো অফসেট দিব, এটা ওয়ালের 5 ইঞ্চি আবার একটা তৈরি করবো। হবে করার পর এখানে আমার একটা রুম হবে এবং সেই রুমটা হবে এখান থেকে এই পর্যন্ত রুমটা হবে আমাদের 12 ফিট। রুম দিব 12 ফিট। এই জন্য আবার অফসেট দেবো ও এন্টার 12 ফিট। এদিকে দিব আমরা কত দেবো, এই 12 ফিট, সরি 12 ইঞ্চি হয়ে গেছে। আবার অফসেট ও এন্টার 12 ফিট, এন্টার। এই জন্য আমরা এই 12 ফিট আবার আমরা অফসেট দেবো এন্টার 5 ইঞ্চি অফসেট। তো আমার এক পাশে একটা রুম হয়ে গেছে। এখন আমরা এটা হবে আমার রুম এবং এটা আমার রুম। এখন এইখান থেকে আমার যে টয়লেট কিচেনের যে এটা, এখান থেকে এই পর্যন্ত আমরা দেবো 7 ফিট। এই জন্য আমরা অফসেট দিব ও এন্টার 7 ফিট, এন্টার। এই জন্য আমরা দিলাম এই 7 ফিট। তারপর আমরা আবার দেবো ও অফসেট নিব ও এন্টার 5 ইঞ্চি অফসেট। এই জন্য আমরা দেবো 5 ইঞ্চি অফসেট। ওকে, এখন আমাদের যে লাইনগুলো লাগবে সেগুলো রেখে আমরা বাকিগুলো আমরা ট্রিম করে দেবো। যেন আমরা টি আর ডাবলটাতে আমরা ট্রিম করবো। এখন আমার উপরে এটাও লাগবে না এই লাইনগুলো, এবং আমার ভিতরে রুম, এই জন্য এই লাইনটা লাগবে না। আবার এখানে আবার এই লাইনগুলো লাগবে না। ওকে, এখন আমার এই লাইনটাও লাগবে না, এগুলো আমরা ট্রিম করে দিলাম। ওকে, এখন আমরা এই লাইনটাও আমার লাগবে না। কেন লাগবে না? কারণ এদিক থেকে এদিকে আমরা 14 ফিট রুম তৈরি করবো এবং স্পেশাল থেকে 14 ফিট। এর জন্য ও এন্টার 14 ফিট দিয়ে আমরা অফসেট দিব 14 ফিট। ওকে, এই 14 ফিট নিলাম। এখন আমরা অফসেট দেবো 5 ইঞ্চি, 5 ইঞ্চি। আবার আমার এখানে একটা রুম হবে, সেই রুমটা 14 ফিট হবে। এই জন্য আমরা আবার এন্টার দিয়ে 14 ফিট অফসেট নিব। তারপরে এখানে আমরা আবার কি করবো, 5 ইঞ্চি অফসেট নিব, 5 ইঞ্চি অফসেট। ওকে, আমার এই রুমটা হয়ে গেছে। ওকে, এখন আমাদের ভিতরে যে কাজগুলো সেটা আমরা করব। এখন আমাদের যে লাইনগুলো লাগবে সেটা আমরা ট্রিম করবো, টি আর ডাবলটা ট্রিম করবো। বরাবর এই লাইনটা ট্রিম করবো এবং আমার এইটা ট্রিম হবে এবং আমাদের এই লাইনটাকে আমরা ডিলিট করে দেবো। সিলেক্ট করে আমরা একে ডিলিট করে দেবো, কারণ ট্রিম করলে আমাদের ভিতরে কিছু লাইন থাকে, সেগুলো আমাদেরকে আবার পরে ডিলিট করা লাগে। যেন আমরা এটা লাগবে না, একবার ডিলিট করে দেবো। এখন এখানে দিব আমি সিঁড়িঘরটা। ওকে, এখানে দিব আমি সিঁড়িঘরটা। এখন সিঁড়িঘরটা তৈরি করবো ও এন্টার এবং সিঁড়িঘরটা আমি দিব এখান থেকে এবার দেবো আমরা 7 ফিট। এই জন্য আমরা অফসেট দেবো 7 ফিট। ও
এন্টার 7 ফিট, এন্টার ও এন্টার 7 ফিটে আমরা অফসেট দিব, এখান থেকে 7 ফিটে। ওকে, আবার অফসেট দিব আমরা 5 ইঞ্চি, এই জন্য আমরা 5 ইঞ্চি অফসেট দিলাম। ওকে, আমাদের সিঁড়িঘরটা পেয়ে গেলাম। এখন আমরা এই লাইনটা আমরা টিম করে দিই, এই লাইনটা আমরা টিম করে দিব, কারণ আমার যেটুকু লাগবে সেটা রেখে বাকিগুলো আমি টিম করে দেবো। এবং এটা আমার লাগবে না, এখানে এই লাইনটা আমার লাগবে না, এই জায়গাটা আমি টিম করে দিলাম। এবং এইখানে আমার একটা টয়লেট হবে, এবং এইখানে আমার একটা এইখানে হবে আমার লিভিং রুমটা বা ড্রয়িং রুম, আর এটা হবে আমার ডাইনিং রুম। এবং এইখান থেকে এদিকে হবে আমার 10 ফিটের একটা লিভিং রুম। ওকে, এই জন্য আমরা অফসেট নিব ও এন্টার 10 ফিট, এদিক থেকে আমরা 10 ফিট অফসেট নেবো, এখান থেকে 10 ফিট। ওকে, মানে আবার অফসেট নিব 5 ইঞ্চি, 5 ইঞ্চি অফসেট। এখন এখানে থেকে এইখানে এদিকে ভিতরে আমরা একটা এই রুমের সাথে অ্যাডজাস্ট একটা টয়লেট দেবো, সেটা দেবো 4 ফিট, এর জন্য আবার অফসেট নেব 4 ফিট, 4 ফিট অফসেট। ওকে, নেওয়ার পর আমরা আবার অফসেট দেবো 5 ইঞ্চি, 5 ইঞ্চি অফসেট। ওকে, এবং এইখান থেকে এই পর্যন্ত আমাদের টয়লেটটা হবে 7 ফিট। ওকে, তাহলে আমরা এখান থেকে 7 ফিটের একটা অফসেট দিব, ও এন্টার 7 ফিট অফসেট দিলাম। 7 ফিটের অফসেট নেওয়ার পর আবার এখান থেকে 5 ইঞ্চি একটা অফসেট নিব, নেওয়ার পরে 5 ইঞ্চি ওয়াল তৈরি করব। ওকে, আমরা মোটামুটি যেটুকু দরকার সেটা আমরা পেয়ে গেছি। এখন বাকি লাইনগুলো আমরা টিম করে দেবো, টি আর ডাবল এন্টার দিয়ে টিম করলাম। টিম করার পর আমরা থেকে এই লাইনটাকে টিম করলাম। এবার এই লাইনটা টিম হবে আমার, এখান থেকে এইটা টিম হবে, এখান থেকে আমার টিম হবে এটা, এটা। ওকে, এখন এই জায়গাগুলো এগুলো আমরা কি করবো, টিম করে দেবো। এখন আমরা ভিতরে যে ছোট ছোট আমাদের ওয়ালের ভিতরে এগুলো ছিল সেগুলো আমরা কি করবো, এভাবে ধরে ধরে আমরা উপর থেকে এভাবে নিয়ে আসবো, উপর থেকে নিয়ে এসে এভাবে আমরা সিলেক্ট করে সবগুলো একসাথে ডিলিট করে দেবো। ওকে, আমাদের মোটামুটি হয়ে গেছে। এখানে একটা আছে বাকি, সেটাকে আমরা এভাবে সিলেক্ট করে ডিলিট করে দেবো। তারপরে আমরা একটা যে প্ল্যান চেয়েছিলাম সেই প্ল্যানটা আমরা এখন তৈরি করতে পারছি। এখন আমার ভিতরে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আমরা টিম করে দেবো, জন্য টি আর ডাবল এন্টারতে টিম করবো। করার পরে এখন আমার এই ভিতরের লাইনগুলো আমরা এভাবে সিলেক্ট করে জুম করে করে এভাবে আমরা ডিলিট করে দেবো। ওকে, এভাবে আমরা ধরে ধরে ডিলিট করবো। আমরা যেতটুকু আমাদের লাগবে না সেই লাইনগুলো আমরা রাখবো না, সেগুলো আমরা ধরে ধরে এভাবে টিম করবো, সবগুলো আমরা এভাবে টিম করে দেবো। ওকে, আমরা সবগুলো টিম করে দিব, সবগুলো ধরে ধরে আমরা টিম করবো। যে লাইনগুলো আমার লাগবে না সেটা আমরা রাখবো না। ওকে, তবে ধরে ধরে আমরা এগুলোকে টিম করে দিব। এখন ভিতরে যে লাইনগুলো আছে সেগুলো আমরা সুন্দর করে জুম করে দেখে দেখে আমরা টিম করবো, যাতে আমরা প্ল্যানটা অনেক সুন্দর হবে। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা দরজা দিব, দরজা দেওয়ার জন্য আমাদের এই ওয়ালের লাইনটা লাগে, এই জন্য আমরা লাইনটা রেখে দিচ্ছি। বা আপনারা এই লাইনটা একবার টিম করে পরে বাড়াই দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনি এইভাবে করতে পারেন যে যেখানে আমি দরজা দেবো, যেমন সাপোজ আমি এখানে আমার ইয়ে হবে কি বলে, এখানে আমার দরজা হবে, কিচেনের দরজা হবে, তখন আমার এইখান থেকে এতটুকু কাটা যাবে, এখান থেকে আমার এতটুকু কাটা যাবে, যার কারণে আমি এই লাইনটা আমার লাগবে এখানে, যার কারণে এই লাইনটা আমি রেখে দিচ্ছি, এই লাইনটা আমার লাগবে না, এখানে কেটে দিলাম। আপনি যদি এভাবে বুঝে রাখতে পারেন রাখবেন, আর যদি বুঝে রাখতে না পারেন তাহলে আমরা এগুলো আপনি কি করবেন, টিম করে দিবেন, এগুলো আমরা টিম করে দেবো। ওকে, এখন এখানে আমার যে শর্ট লাইন ছিল সেগুলো আমরা টিম করে দিলাম। ধরে ধরে আমরা টিম করে দেবো সুন্দর করে, আমাদের প্ল্যানটা অনেক সুন্দর আসবে। আর যদি কোনো লাইন ভাবে ডিলিট হয়ে যায় সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা কন্ট্রোল জেড চাপলে আমাদের আগের ইয়াটা চলে আসবে, ডিলিট আমরা আগে যেটা কাজ করছি পূর্বে চলে আসবে, কন্ট্রোল জেড দিলে পেছনে যাবে আর কন্ট্রোল ওয়াই দিলে সামনে যাবে। ওকে, আমাদের মোটামুটি একটা প্ল্যান হয়ে গেছে। এখন আমরা জানলা তৈরি করবো, প্ল্যানে জানলা তৈরি করবো, এই জন্য আমাকে প্রথম একটা লাইন নিব, নেওয়ার পরে এই যে আমরা যদি জানলাটা আমাদের প্ল্যানের মিডলে দিই তাহলে আমরা মিড পয়েন্টে ধরবো, মিড পয়েন্টে একটা লাইন দেবো। তাই গেছে অনেক সময় জানলাটা আমার মিডলে না আমার পাশে হইতে পারে, তো যে পয়েন্ট থেকে আমার জানলাটা হবে আমি প্রথমে সেই পয়েন্টে নেবো, তারপর আমার জানলার যে মাপটা সেই মাপটা দিয়ে আমি অফসেট নেবো। ওকে, এখন আমি জানলা দিব এই পাশে, ওইখানে আমি জানলা দিব একটা, তারপর আমি এখানে একটা জানলা দিব, তারপর
আমি এখানে জানলা দিব। আমার সিঁড়িঘরের এখানে একটা জানলা হবে। আমার ডাইনিং, এটা আমার ড্রয়িং রুমের জানলাটা আমি এখানে দেবো। তারপর আমাদের টয়লেট হবে, টয়লেটের জানলা দেবো। এই পাশে টয়লেট আছে, এগুলো মিড পয়েন্টে ধরতেছি, এখানে আমরা জানলাটা মাঝে দিব, যেন আমরা মিড পয়েন্টে ধরতেছি। আর যদি মিড পয়েন্টে না ধরে আমি এক পাশে জানলা দিই, তাহলে আমরা এক পাশ থেকে ধরে এই পাশ থেকে যে পয়েন্ট থেকে আমার জানলাটা হবে সেই পয়েন্ট থেকে আমরা ধরে নেব। ওকে, আমার মোটামুটি ইয়াগুলো হয়ে গেছে। এখন আমি জানলা মাপ কতটুকু দেবো সেটার উপর ডিপেন্ড করে এখন আমি জানলা মাপ করে দেবো। ওকে, এখন আমার এখানে জানলা হবে না, এখানে আমরা দেবো বারান্দা। এখন আমরা জানলা, আমরা জানি রুমের জানলার ওয়াইড থেকে কতটুকু, রুমের জানলার যে সাইজটা, সেই সাইজটা আমাদের 5 ফিটের জন্য আমরা অফসেট নেব। ও এন্টার 2.5 ফিট করে আমরা অফসেট নেব, কারণ আমরা মিডল এখান থেকে যদি 2.5 ফিট দিই এবং এই পাশে 2.5 ফিট দিই, টোটাল হবে 5 ফিট। এবার আমরা 5 ফিট তৈরি করবো। ওকে, দুই পাশে আমরা 2.5 ফিট করে নিব, 2.5 ফিট করে নিয়ে আমরা দুই পাশে দিব, তাহলে আমার টোটাল মাপটা পেয়ে যাবো আমরা 5 ফিট। ওকে, আমাদের একই মাপের জানলা, এই জন্য আমরা কি একই মাপের তিনটা রুমের জানলা যে একই মাপের হয়, এই জন্য আমরা সবগুলো একই মাপে নিলাম। এখন এই জানলাটা দিব আমরা 6 ফিট, এই জন্য আমরা কি করবো, এটাকে 3 ফিট অফসেট নেব। এখানে 3 ফিট অফসেট নিলাম, নিয়ে আমরা এদিকে 3 ফিট দিলাম, এদিকে 3 ফিট, টোটাল আমরা 6 ফিট স্পেস পেয়ে গেলাম। ওকে, এখন আমরা টয়লেটের জানলা দেবো। টয়লেটের জানলা দিয়ে আমরা 2 ফিট, এই জন্য আমরা 1 ফিট করে অফসেট নেব। এদিকে আমরা 1 ফিট দিব, এদিকে 1 ফিট দেবো। ওকে, এটা আমার সেম টয়লেট, এই জন্য আমরা এদিকে অফসেট দিব 3 ফিট, এদিকে 1.5 ফিট, এদিকে 1 ফিট, এদিকে 1 ফিট, এবং এদিকে আমরা 1 ফিট দেব অফসেট, এদিকে অফসেট। ওকে, এখন আমরা আমাদের কিচেনের জানলা, আমরা জানি কতটুকু কিচেন জানলা হয়, আমাদের 3.5 ফিট 4 ফিট এরকম দেয়। আমরা 3.5 ফিট দেব। 3.5 ফিট দিলে জানলাটা আমরা এক পাশে দিতে পারি বা জানলাটা আমরা মিডলও দিতে পারি। তো সেটা আমরা মিডলে দিই। মিডল দিলে আমরা 3 ফিটে যদি, আর আমার 3.5 ফিট হয়, 3.5 ফিট হইলে আমাদের এদিকে থাকে 1.5 ফিট, আর আমাদের হচ্ছে 6 ইঞ্চি, তাহলে 1.5 ফিট 18 ইঞ্চি, আর এদিকে হচ্ছে আমাদের 3 ইঞ্চি, টোটাল হচ্ছে আমাদের 21 ইঞ্চি। আমরা 21 ইঞ্চি অফসেট দেবো। এই তাহলে আমরা 3.5 ফিট করে আমরা পেয়ে যাবো। 3.5 ফিট আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে জানলাটা যেখানে, সেখানে আমরা জায়গাগুলো টিম করবো, টি আর ডাবলটা দিয়ে আমরা কি করবো, কোচিং করবো, কারণ এখানে আমার জানলা হবে, এখানে আমার ওয়াল থাকবে না, এগুলো জানলা হবে, এই যেখানে জানলা হবে সেখানে আমরা এগুলো টিম করে দিয়ে কেটে দিব। ওকে, আমাদের ওয়ালগুলো থাকবে, আমরা এইভাবে সুন্দর করে কেটে দেবো। আর এখানে আমার একটা জানলা বাকি আছে, সেটা হচ্ছে এখানে কিছু লাইন বাকি আছে, বাকি এই বাড়তি অংশটা আমরা কেটে দেবো। এখন আমরা যদি আমাদের সিঁড়িঘরের জানলাটা আমরা দিব 3 ফিট, এই জন্য আমরা ও এন্টার আমরা 1.5 ফিট করে, সরি ও এন্টার 1.5 ফিট, আমরা এদিকে 1.5 ফিট, এদিকে একটু টিম করলাম, এবং এটাকে আমরা টিম করে দেবো, টিআর ডাবলটা দিয়ে টিম করে দেবো। সরি, টিআর ডাবল এন্টার। এখন আমার মাঝখানে যে লাইনগুলো আছে ছোট ছোট, সেগুলোকে আমরা সবগুলো সিলেক্ট করে ডিলিট করব। আমরা সবগুলো সিলেক্ট করব ধরে ধরে, এটা আমার লাগবে না। এরপর এই এটা নিচে আমরা শুধু মিড পয়েন্টটা পাওয়ার জন্য, এই মিড পয়েন্টটা না পাওয়ার জন্য আমরা নিচে, এখন এটা আমার প্রয়োজন, এখন এগুলো আমি ডিলিট করব। এটা মোটামুটি আমার সুন্দর একটা হয়ে গেছে। এখন আমরা এখানে জানলাটা তৈরি করবো। কীভাবে তৈরি করবো, এখন আমরা পুরো জানলার লেয়ার নিব। লেয়ার আমরা যেই কাজ করবো সেটা আমরা লেয়ার সবসময় নিয়ে নিব, তাহলে আমাদের কাজটা অনেক সুন্দর হবে এবং আমাদের সুবিধা হবে। এখন আমি করবো এভাবে সবগুলোকে এভাবে লাইন টেনে টেনে করে নিব। ওকে, এই আমরা লাইন টেনে টেনে নিতে পারবো। এই যে পয়েন্টে ধরবো, এই পয়েন্টে ধরো আমরা একটা লাইন টানবো, এই পয়েন্টে ধরো, এই পয়েন্টে ধরো লাইন টানবো। একটা জিনিস হচ্ছে, আমি কোনো একটা কমান্ড ইউজ করলাম, সাপোজ এখন আমি লাইন টেনে নিলাম। ওকে, দেওয়ার পরে এখন আমার আবার লাইন নিতে হবে। এখন যদি আমি আবার এন্টার দিই, তাহলে আমার লাইন কমান্ডটা আবার এগিন চলে আসছে। ওকে, এই জন্য আমি কি করবো, কোনো কমান্ড যদি আমার এগিন লাগে, তাহলে আমার যদি নেক্সট আবার এন্টার চাপি, তাহলে আমার ওই কমান্ডটা আবার অ্যাক্টিভ হবে, এই কমান্ড আমরা কাজ করতে পারবো। ওকে, এখন আমার লাইন লাগবে, এখন আমি লাইন কমান্ডটা না নিয়ে জাস্ট এন্টার প্রেস করলে আমার লাইন কমান্ডটা চলে আসতেছে। লাইন কমান্ডে চলে আসলে আমাদেরকে আমি কাজটা খুব দ্রুত করতে পারতেছি এবং খুব সুন্দরভাবে কাজটা করতে পারতেছি। এভাবে আমরা প্রত্যেকটা লাইনে এভাবে আমরা টেনে নিব, পয়েন্টের সুন্দর করে আমরা পয়েন্টগুলো ধরবো। আমাদের যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্টগুলো, আমরা যখন পয়েন্টটা শুরু করবো তখন আমরা এখানে ক্লিক করবো। তো এটা আমাদের জানলা হয়ে গেছে। এখন আমাদের জানলার ভিতরে যে থাকে